এই দুনিয়ার জমিনটা কিছুই না রে বাবা। এই দুনিয়ার জমিনটা একবারে মিথ্যা, এই দুনিয়ার জমিনটা একবারে ধোঁকা। এই দুনিয়ার জমিনের ভিতরে সন্তানের কাছে বাবার জীবন নিরাপত্তা নয়, বাবার কাছে সন্তানের জীবন নিরাপত্তা নয়, মায়ের কাছে মেয়ের জীবন নিরাপত্তা নয়, মেয়ের কাছে মায়ের জীবন নিরাপত্তা নয় রে বাবা। এই দুনিয়ার জমিনটা একবারেই ধোঁকা। স্বার্থের মধ্যে যখন আঘাত লেগে যাবে তখন মা সন্তানকে বলে যায়, সন্তান মাকে বলে যায়, বাবা ছেলেকে ভুলে যায়, ছেলেও বাবাকে ভুলে যায়। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য দুনিয়ার জমিনটা একবারেই ধোঁকা, একবারেই ধোঁকা। স্বার্থের মধ্যে আঘাত লাগলে কেউ কারো না। এই 4-5 দিনের আগের ঘটনা রে ভাই। ছোট্ট একটা মেয়ে, মাত্র 5-7 বছর, মুনতাহা। ওই মেয়েটা নিষ্পাপ দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল, দুনিয়ার জমিন থেকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। কিভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করলো রে বাবা? খবর নিয়ে দেখলাম ওই মুনতাহা পড়াশোনা করতেন একটা শিক্ষিকার কাছে। ওই শিক্ষিকা সব সময় মুনতাহাকে ঘুরতে নিয়ে যাইতেন, যেখানে যাইতেন মুনতাহাকে নিয়ে যাইতেন, যেখানে বেড়াইতে যাইতেন মুনতাহাকে নিয়ে যাইতেন, যেই জায়গায় যাইতেন ঘোরার জন্য মুনতাহাকে নিয়ে যাইতেন। কিন্তু উদ্দেশ্য ভালো ছিল না রে বাবা, উদ্দেশ্য ভালো ছিল না। চুরির উদ্দেশ্য ছিল। যখন মুনতাহার বাবা খবর পেয়ে গেলেন ওই মহিলার উদ্দেশ্য ভালো না, মুনতাহার শিক্ষিকার উদ্দেশ্য ভালো না, সাথে সাথে চিন্তা করলেন মুনতাহাকে আর এই শিক্ষিকার কাছে পড়ানো যাবে না, মুনতাহাকে এই শিক্ষিকার কাছে আর দেওয়া যাবে না, ঘর থেকে বাহির করে দেওয়া হবে। মুনতাহার শিক্ষিকাকে ঘর থেকে বাহির করে দেওয়া হলো। ওই মুনতাহার শিক্ষিকা মনের রাগের মধ্যে, মনের গুসার মধ্যে, মনের রাগে মনের গুসায় তিনি কি করলেন? তিনি চিন্তা করলেন যেইভাবে হোক আমি মুনতাহাকে অপহরণ করে নিয়ে যাব। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই 5-6 দিন হয়ে গেল, খবর হয়ে গেল মুনতাহাকে আর পাওয়া যাচ্ছে না। মুনতাহাকে খুঁজে খুঁজে মুনতাহার মা খোঁজে, বাবা খোঁজে, মুনতাহাকে কোথাও খবর পাওয়া যাচ্ছে না। একটা কন্যা সন্তানের জন্য মা কেমন পাগল হয়ে যায় তুমি কি জানো? একটা কন্যা সন্তানের জন্য বাবা কেমন পাগল হয়ে যায় তুমি কি জানো না? ও দুনিয়ার মুসলমান ইমানদার, একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো। মুনতাহাকে যখন পাওয়া যায় না, মুনতাহার খোঁজ খবর যখন মিলে না, তখন মুনতাহার মা, মুনতাহার বাবা ঘোষণা করে দিল যেই মুনতাহাকে বের করে দিতে পারবে তাকে সে যে যা চায় তাকে তা পুরস্কার দেওয়া হবে, সে যা বলে তা দেওয়া হবে। 3-4 দিন হয়ে গেল, মুনতাহার খবর পাওয়া গেল, মুনতাহাকে পাওয়া গেল, কিন্তু মুনতাহাকে আর জীবিত পাওয়া যায় না। মুনতাহাকে আর জীবিত পাওয়া যায় না, মুনতাহাকে পাওয়া গেছে মরা লাশ পাওয়া গেছে রে। এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই জন্য বাবা বুঝাইতে চাইলাম রে বাবা, এই দুনিয়ার জমিনটা কোনো কিছুই না, দুনিয়ার জমিনটা একবারে ধোঁকা, একবারে ধোঁকা, একবারে ধোঁকা। স্বার্থের মধ্যে আঘাত লাগলে কেউ কাউকে চিনে না। এই মুনতাহাকে বিদায় করে দিয়েছে ওই শিক্ষিকার মা, মানুষ, মুনতাহা মিলে। ও দুনিয়ার মুসলমান, তাদের স্বার্থের মধ্যে আঘাত লেগেছে জন্য নিষ্পাপ সন্তানটাকে বিদায় করে দিয়েছে। এই জন্য এই দুনিয়ার জমিনটা শান্তি যদি একবার পেতে চাও, শান্তি যদি চালাইতে চাও, একবারে মদিনাওয়ালার জিন্দেগি গ্রহণ করে নাও। মদিনাওয়ালার জিন্দেগিটা আমাদের গলার মালা বানায় নিতে হবে রে মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুনিয়ার জমিনটার জিন্দেগিটা ঘুরে গেছেন, আমি আর আপনিও এইভাবে দুনিয়ার জমিনে জিন্দেগি কাটাইতে হবে। মদিনাওয়ালার জিন্দেগি যদি গ্রহণ করতে পারি রে মুসলমান, এই দুনিয়ার জমিনেও শান্তি চলে আসবে, আখিরাতের জমিনেও শান্তি চলে আসবে।
মদিনাওয়ালার জিন্দেগি গ্রহণ করেছেন সাইয়্যিদিনা হযরত আবু বকর, মদিনাওয়ালার জিন্দেগি গ্রহণ করেছেন সাইয়্যিদিনা হযরত ওমর গ্রহণ করেছেন, মদিনাওয়ালার জিন্দেগি গ্রহণ করেছেন হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। সাহাবীরা নবীওয়ালার মদিনাওয়ালার জিন্দেগি গ্রহণ করিয়া তাদের জীবনকে ধন্য করিয়া ফেলেছেন। সাহাবীরা নবীর জীবনকে অনুসরণ করিয়া তাদের জীবনকে উন্নত করেছেন। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। মদিনাওয়ালার জিন্দেগি যদি আপনি গ্রহণ করে নেন, মদিনাওয়ালার জিন্দেগি যদি আপনি আপনার গোনার মালা বানায় নেন, দুনিয়ার জমিনেও শান্তি এসে যাবে, আখিরাতের জমিনেও সফলতা চলে আসবে। মদিনাওয়ালার জিন্দেগি কেমন ভাবে গ্রহণ করবেন? যেভাবে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জিন্দেগিটা কেমন ভাবে গ্রহণ করেছেন, আমার নবীর জিন্দেগিটা এমন ভাবে গ্রহণ করেছেন। হানজালার জীবন যদি আমি শুনি, আপনার চোখের পানি আর রাখতে পারি না। হানজালার জীবনে এমন কোনো মানুষ নাই যে শুনে নাই রে মুসলমান। হানজালার জীবনে যদি কোনো মানুষ শুনে, পাষাণ হৃদয় গলে 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 চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মদিনাওয়ালার জিন্দেগিটা গ্রহণ করেছেন, কেমন ভাবে আমার নবীকে ভালোবাসেছেন, কেমন ভাবে আমার নবীকে মহব্বত করেছেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমার নবীর জিন্দেগিটা এমন ভাবে গ্রহণ করেছেন, শুনেছেন আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন বাসর রাত্র ছিল, যখন শুনছে আমার নবী দুনিয়ার জমিনে নাই, আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন? বাসর রাত শেষ করে আমার নবীর কথা শুনে উহুদের ময়দানের মধ্যে চলে গেলেন। আর বিবিকে ডাক দিয়ে বললেন, ও বিবি, জুব্বাটা আমাকে দাও, তলোয়ারটা আমাকে দাও। যেই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী থাকবে না, সেই দুনিয়ার জমিনে আমি হানজালাও থাকবো না। যেই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী থাকবে না, ওই দুনিয়ার জমিনের মধ্যে আমি হানজালাও কোনোদিন থাকবো না। বিদায় দাও, আমাকে জুব্বাটা দাও, আমাকে তলোয়ারটা দাও। হানজালার বিবি জুব্বা এনে দিলেন, তলোয়ারটা এনে দিলেন, একটা দেওর মারলেন। বিবি পেছন দিক দিয়ে ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, আপনি নবীর মহব্বতে আপনি চলে যাবেন, কোনো বাধা দেব না। আপনি নবীর মহব্বতে যুদ্ধের ময়দানে চলে যাবেন, বাধা দেব না। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন? আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসল করে নেন। হানজালার স্বামী, হানজালার স্ত্রী যখন এই কথা বললেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও প্রাণের বিবি আমার, আমাকে বাধা দিও না। আমি যদি গোসল করতে যাই, হয়তো আমি সময় পাবো না, দেরি হয়ে যাবে। আমি চলে যাই, গোসলের প্রয়োজন যদি হয় আমার আল্লাহ তাআলা গোসলের ব্যবস্থা করে দিবে। একটা দেওর মারলেন উহুদের ময়দানে। যাই দেখেন আমার নবী অজ্ঞান অবস্থায় আছেন, আমার নবী জ্ঞান অবস্থায় আছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের ময়দানে অসংখ্য অগণিত বেঈমানদেরকে বিদায় করে দিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই শহীদ হয়ে গেলেন, নিজেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জ্ঞান ফিরে আসলো, আসার পরে বললেন, ও সাহাবারা, যেই সাহাবীগুলো শহীদ হয়েছেন, যেই সাহাবীগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় করেছেন, বিদায় হয়ে গেছেন, সব সাহাবীর লাশ একত্রিত করো, সব সাহাবীদের লাশটা তোমরা একত্রিত করো, তাদেরকে বিনা গোসলে দাফন দিয়ে দাও। এই ঘোষণা যখন হয়ে গেল, এই ঘোষণা হয়ে যাওয়ার পরে উহুদের এক প্রান্ত থেকে একটা নারী ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, সকলকে যদি বিনা গোসলে দাফন দেন, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে আপনি দাফন দিবেন না। আমার স্বামী হানজালাকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে তুমি, তোমার পরিচয় দাও, তোমার পরিচয় জানতে চাই। হানজালার স্ত্রী ডাকতে বলেন, ও পয়গম্বর,
গতদিন যে মসজিদে নববীর মধ্যে আপনার সাহাবী হামজালার বিবাহ হয়েছে, ওই হামজালার স্ত্রী আমি আমাদের আজকে বাসর রাত্র গিয়েছে। যখন শুনেছে আপনি দুনিয়ার জমিনে নাই, আপনাকে বেঈমানেরা আঘাত করেছে, আমার মহব্বত ছেড়ে দিয়েছে আমার স্বামী, আমার ভালোবাসা আমার স্বামী ছেড়ে দিয়েছে, আমার ভালোবাসা ছেড়ে দিয়ে আপনার মহব্বতে পড়িয়া, আপনার ভালোবাসায় পড়িয়া যুদ্ধের ময়দানে আসিয়া শহীদ হয়েছে। ও পয়গম্বর, সব সাহাবীদেরকে যদি আপনি বিনা গোসলে দাফন দেন, কিন্তু আমার স্বামী হামজালাকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল। আমার নবী সব সাহাবাদেরকে ডেকে বললেন, ও সাহাবারা, হামজালার লাশটা তোমরা গ্রহণ করে নাও, হামজালার লাশটা কোথায় তোমরা বের করো। আর সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসিয়া বললেন, ও পয়গম্বর, আপনি আকাশের দিকে লক্ষ্য করেন। আমার নবী যখন আকাশের দিকে লক্ষ্য করলেন, আকাশের দিকে যখন আমার নবী তাকালেন, তাকানোর পরে আমার নবী দেখলেন আকাশের মধ্যে ওই রহমতের ফেরেশতারা হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করানোর জন্য পাগল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকটা বলেন, ও পয়গম্বর, হাবিব আমার, আপনি হামজালার গোসল নিয়ে কোনো টেনশন করবেন না, হামজালার গোসল নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। হামজালা যে কাজটা করেছে, হামজালা আমাকে এমন ভাবে রাজি খুশি করেছে, হামজালা আমাকে এমন ভাবে সন্তুষ্ট করেছে, আমি আল্লাহ হামজালার প্রতি এমন সন্তুষ্ট, আমি আল্লাহ হামজালার প্রতি এমন রাজি খুশি, হামজালাকে আমি দুনিয়ার পানি দিয়ে গোসল করাবো না, আমি হামজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল করাবো। এজন্য ভাই দুনিয়ার মুসলমান, লক্ষ্য করে আমি আপনাকে বলছি, মা বোনদেরকেও লক্ষ্য করে বলছি, মা, এই দুনিয়ার জমিনটা একেবারে মিথ্যা, একেবারে মিথ্যা। দুনিয়ার জমিনে যদি শান্তি পেতে চাও, দুনিয়ার জমিনে যদি মহব্বত পেতে চাও, দুনিয়ার জমিনের মধ্যে যদি এই কোরআন অনুযায়ী চলতে চাও, তাহলে মদিনাওয়ালার জিন্দেগি তুমি গ্রহণ করে নাও। পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি গ্রহণ করে নাও। যেই জিন্দেগি গ্রহণ করার পরে তোমার দুনিয়া উন্নত হয়ে যাবে, আখিরাত সফল হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘটনা এমন কোন মানুষ নাই যে শোনে নাই। যেই ওমর ছিলেন একটা জাহান্নামের আসামি, যেই ওমর ছিলেন আমার নবীর কল্যাণ আনার জন্য গিয়েছিলেন, ওই ওমর যখন কালিমা পড়েছেন, কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেছেন, ওই ওমরের সামনে কোনো মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে নাই, ওই ওমরের সামনে কোনো মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে নাই। যেদিন ওমর কালিমা পড়ে মুসলমান হয়েছেন, ওই দিন আমার নবীকে ডাক দেয়া বলেন, পয়গম্বর, আমরা আর কোনো গোপনে ইসলামের কাজ করব না, ইসলামের দাওয়াত আর গোপনে গোপনে আমরা দেব না। এখন আমরা ইসলামের দাওয়াত আমরা কাবা ঘরের সামনে গিয়া দাঁড়াবো, কাবা ঘরের সামনে গিয়া কালিমার দাওয়াত দেব, ইসলামের দাওয়াত দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এমন মহব্বত করেছেন, এমন ভালোবেসেছেন, নিজের জানের চেয়েও আমার নবীকে ভালোবেসেছেন, নিজের প্রাণের চেয়েও আমার নবীকে ভালোবেসেছেন। একজন বেঈমান যদিও আমার নবীর কাছে এসেছে বিচার জন্য, আমার নবী কোনদিন বেঈমানের উপর জুলুম করেন নাই, অত্যাচার করেন নাই, অবিচার করেন নাই। আমার নবী কোরআন দিয়ে বিচার করেছেন, আমার নবী ইসলাম দিয়ে বিচার করেছেন। মুসলমানের উপর জুলুম করেন নাই, বেঈমানের উপর জুলুম করেন নাই। এজন্য দুনিয়ার জমিনের মধ্যে যদি শান্তি পেতে চাও, মদিনাওয়ালার জিন্দেগি গ্রহণ করে নাও। মদিনাওয়ালার জিন্দেগিটা যদি আমার আপনার ফুলের মালা বানাইতে পারি, তাহলে দুনিয়ার জমিনে শান্তি চলে আসবে। দুনিয়ার জমিনের মধ্যে শান্তি ছাড়া আর কোনো কিছুই থাকবে না। মানুষ শুধু কেবল আল্লাহকে ভয় পাবে, মানুষ শুধু কেবল কোরআনের জিন্দেগি বানাইতে থাকবে। আল্লাহু আকবার।